আমি ডক্টর অনুপম সরকার বলছি। আমি এই ধরনের ভিডিও করে থাকি। আমার বিষয়বস্তু হচ্ছে ফার্স্ট এড ফার্স্ট এজ ট্রিটমেন্ট ফর বাই হোমিওপ্যাথি এবং বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন। তো আজকে আমি বলবো দাঁত সম্পর্কে, দাঁতের টুথ, দাঁতের ব্যথা, দাঁত ক্ষয়ে যাওয়া ইত্যাদি। তো প্রথমেই বলতে হয় যে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যাদের দুধে দাঁত পড়েনি অথচ প্রাথমিকভাবে দাঁতগুলো উঠেছে, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি অতিরিক্ত চকলেট, লজেন্স বা মিষ্টি এইসব বেশি খাওয়ার ফলে কী হয়, তাদের ওই দুধের দাঁতগুলো পড়ে যাওয়ার আগেই পোকা লেগে আস্তে আস্তে ভেঙে ভেঙে যায়। সামনের দিকের দাঁতগুলো পুরো কালো হয়ে যায় এবং ভাঙা। এই ক্ষেত্রে কি হয়, পুরনো দাঁত তো উঠবে, কিন্তু তার আগে যদি একটু ওষুধ খেয়ে এটাকে ঠিক না করা হয়, দাঁতগুলো ব্যাকাচোরা হয়ে যায়। তো এই সময়ের ওষুধ হচ্ছে, বাচ্চাদের দাঁত ক্ষয়ে যাওয়ার ওষুধ হলো ক্রিওজোট 30, এটা দিনে একবার করে। আর এর সঙ্গে থাকবে ক্যালক্রিয়া ফ্লোর 6-6 এবং ক্যালক্রিয়া ফস 6-6, চারটে 8টা করে দিনে 2 বার। এবারে বলি বড়দের দাঁতের ক্ষেত্রে কি হয়, দাঁতের মধ্যে ফুটো হয়ে যায়, দাঁত ঠিকমতো পুষ্ট হয় না, ভেঙে পড়ে যায়, দাঁতগুলো পাতলা পাতলা হয়ে যায়, দাঁতের রং পাল্টে যায়। এই ক্ষেত্রে কী হয়, দাঁতের এনামেলগুলো কমজোর হয়ে যায় এবং তারপরে দাঁতের ওই অবস্থা দেখা দেয়। তো এখানেও আমাদের ওষুধ হচ্ছে দাঁত যদি পাতলা হয়ে যায় আর সেই সঙ্গে সঙ্গে একটু হলদেটে মতো ডিসকালার হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ক্যালক্রিয়া ফ্লোর 6-6 আর ক্যালক্রিয়া ফস 6-6 এই ওষুধ দুটো কিন্তু সবসময়ই কমন থাকবে, চারটে 8টা করে দিনে 2 বার। আর দাঁতের পুষ্টি ঠিক মতো হওয়ার জন্যে এই ট্যাবলেটগুলো কিন্তু খুব জরুরি। এছাড়া যদি দাঁতের মধ্যে কালো হয়ে গিয়ে পোকা ধরার মতো হয় এবং তাতে ব্যথা করে, সেই ক্ষেত্রে স্ট্যাফিসেক্রিয়া 30 দিনে 2 বার করে খেতে হবে। আর 2 বার করে ওই চারটে 8টা। আর দাঁত যাতে পাতলা হয়ে যাচ্ছে, যাদের ডিসকালার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হেকলা লাভা 30 এই ঔষধের সঙ্গে অ্যাড করতে হবে। হেকলা লাভা 30, যেটা দিনে 2 বার, এবং ক্যালক্রিয়া ফ্লোর 6-6 এবং ক্যালক্রিয়া ফস 6-6 ট্যাবলেট চারটে 8টা দিনে 2 বার। এছাড়াও যদি অতিরিক্ত দাঁতে যন্ত্রণা হয় বা দাঁত নড়তে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ওষুধগুলো দ্বারা ফল পেতে পারি। ঔষধ ছাড়া আর যে বিষয়গুলো আমাদের গ্রহণ করা উচিত, যেমন শরীরে ক্যালসিয়াম ইনটেক বাড়ানোর জন্যে পাতিলেবু রস প্রতিদিন মেন ফুডের সঙ্গে, ভাত তরকারি রুটির সঙ্গে দিনে 2 বার করে যদি খাওয়া যায়, সেক্ষেত্রেও খাদ্য খাবারের মধ্যে থেকে ক্যালসিয়াম বেশি পরিমাণে আমাদের শরীরে সঞ্চিত হবে এবং দাঁত এবং হাড়ের পক্ষে উপকার। আর ভালো করে দাঁত মাজতে হবে, যেটা অনেকে আমরা করি না, কোনো মতো একটুখানি পেস্ট লাগিয়ে তাড়াহুড়ো করে দাঁত মাজি, সুতরাং দাঁত মাজাটাও
একটু সময় নিয়ে ঠিক করে করতে হবে। এছাড়া সমস্ত সিজনের ফল যেগুলো আছে এবং ভেজ নন ভেজ সমস্ত ধরনের খাদ্য খাবার ঠিকমতো খেতে হবে। মিল্ক প্রোডাক্ট, ছানা বা পনির ইত্যাদি, দই, এগুলোও পরিমাণ মতো সবাইকে খেতে হবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা অন্যদেরও শেয়ার করে আপনারা তাদের জানার সুযোগ করে দেবেন। নমস্কার।